এখন একটা আইল্যান্ডের কাছাকাছি এসে গেছি বিচ থেকে। নামবো, এখানে কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা এসছি ওই দিক থেকে, শিবরাজপুর বিচ থেকে এসছি। দ্বারকা থেকে 20 কিলোমিটার শিবরাজপুর বিচ, সেখান থেকে আমরা এখন এসেছি এরকম বোটে করে। এখানে নামবো, নেমে একটু দেখবো, ভালো লাগবে। এই দেখো আমার বন্ধ করে দিয়েছে আমাদের মেশিন। বন্ধুরা, আজকে এসছি শিবরাজপুর বিচ, দ্বারকাতে, গুজরাটের দ্বারকা থেকে বেট দ্বারকা গেছিলাম। বেট দ্বারকা থেকে ওখান থেকে আমি শিবরাজপুর বিচে এসেছি। তো শিবরাজপুর বিচে এসে এখানে একটা ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছিল। ওয়াটার অনেক অ্যাক্টিভিটি আছে, অনেক রকম অ্যাক্টিভিটি দেখলাম। ওই যে দূরে দেখুন বেলুন উঠছে, হ্যাঁ প্রচুর। ওইটা হলো শিবরাজপুর বিচ। ওই বিচের ওখানে আর কি, এটা না অনেক দূরটা শিবরাজপুর বিচ। তো ওখানে অনেক ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছিল। আমি একটা ওয়াটার অ্যাক্টিভিটির মধ্যে নিলাম। অনলি 200 রুপিস আমাদেরকে নিয়ে আসলো বোটে করে। বোটে করে নিয়ে সেই বিচে নামিয়ে দিয়েছে। অনেকে ঘুরছে সুন্দর করে। বিচে ছোট ছোট, পুরোটাই শক্ত পাথুরে জায়গা। একবার দেখাবো, দাঁড়ান। এইরকম, আর ছোট ছোটের মধ্যে কাঁকড়া বা কিছু আছে, আমি বুঝতে পারছি না। এই দেখুন, এইরকম বিচটা, বিভিন্ন প্রজাতির হয়তো জলজ জীব আছে, আমি ধরতে পারছি না। এই একটা পেয়েছি, এটা ব্যাঙ নাকি কি বুঝতে পারছি। এই যে ব্যাঙ বা শামুক কিছু একটা হবে। অনেক রকম প্রজাতির জীব আছে। গর্ত দিয়ে কেউ মুখ বাড়াচ্ছে, কেউ আবার গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। তো অসাধারণ লাগলো। তো বোটে করে উঠতে ভয় লাগছিল একটু, কারণ জোরে মানে পড়ছিল, জল দিয়ে ভিজে দিচ্ছিল। সবাই ভিজে গেছে, আমি ভিজিনি, কারণ আমি চেষ্টা করেছি না ভেজা। একটা লাইফ জ্যাকেট দিয়েছে, পরে উঠে এলাম, খুব সুন্দর লাগছে। আবার আমরা ওদের সঙ্গে চলে যাবো এখনই বিচ থেকে। ওই একটা গ্রুপের সঙ্গে আমি উঠে গেছিলাম, খুব সুন্দর লাগছে। দেখুন ব্রিজটাকে, আর আরব সাগরের এই তীরে দাঁড়িয়ে অসাধারণ এই মুহূর্ত। এটা পুরোটা আইল্যান্ড জেগে উঠেছে। সব থেকে আরব সাগরের বেশি দ্বীপটা ওই দিকে, এদিকটাও আছে, চারদিকটা অল্প অল্প, অনেক সুন্দর জায়গা। এইভাবে আসছে, এই দেখুন ছেলেটা আসছে, আমরা ঠিক এইভাবে এসেছি, এইভাবে, হ্যাঁ এইভাবে। এই আবার এরা চলে যাবে, আমিও যাব, আমাদেরটা কখন ছাড়ে। একদম তো লবণাক্ত জল।